হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো আজকে আসলাম আমাদের গ্রামের মাঠে, অর্থাৎ আমার জমি দেখার জন্য। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের গ্রামের মাঠ। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। তো বৈকালবেলার গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এটা ফুটে ওঠে। তো চারিদিকে শুধু সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো চলে আসলাম আমাদের জমিতে। তো ধান মোটামুটি প্রায় গামরের দিকে। তো আজকে আমার ধানের বয়স হচ্ছে প্রায় 50 থেকে 52 দিন। সো এখন ধান প্রায় গামরের দিকে চলে যাবে। তো গামর বলতে বোঝায় যে গামর হওয়ার কিছুদিন পর আবার সেই ধানটা পুরোপুরি বের হয়ে যাবে। তো এখন গামরের সময়। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ধান প্রায় গামরের দিকে। তো দেখা যাচ্ছে কিছু কিছু ধান বের হয়ে গেছে। তো এগুলো বীজ মিশাল থাকার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু ধান প্রায় বের হয়েছে। তো যখন বের হবে সবগুলা ধান, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো গাইস, আমার মতো বৈকালে কে কে মাঠে এরকম ঘোরেন সেটা কমেন্টে জানাতে পারেন। কেননা বৈকাল টাইমে মাঠে আসলে মনটা ভালো হয়ে যায়। তো চলে আসলাম জমিতে। তো প্রায় সব ধানই প্রায় গামরের দিকে। তো তো মাঠে আসলাম জমি দেখার জন্যে, যে জমিতে কোনো পোকামাকড় কি আক্রমণ করতেছে নাকি। তো এখানে দেখা যাচ্ছে জমির মাঝখানে জুয়ান কানা দুই একটা। তো এগুলা উঠানে দেওয়ার সময় দুই একটা ছাড়া পড়ছিল।
তো এখানে দেখা যাচ্ছে কয়েকটা ধান বের হয়েছে। তো এগুলা যেগুলা বীজের সাথে মিশাল ছিল সেইগুলা এগুলা। তো বৈকালের এই সময়টা অনেক সুন্দর একটা সময়। মাঠে এসে ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে অবসর টাইমে, বৈকাল টাইমে মাঠে ঘোরাফেরার জন্য। তো গাইস, জমি দেখা মোটামুটি প্রায় শেষ। তো এখন যাব বাসার দিকে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট অনেক ইন্সপায়ার করে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো গাইস, আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে এরকম আরও নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে।